সাফাবাদ, এদিকে আসেন, আপনি এদিকে আসেন, এদিকে আসেন। কিতাব, এই কিতাবের এখন খণ্ডন দিয়ে যাইবেন। এদিকে আসেন। আপনি চাপাবাজ বলছেন, কিতাব থেকে দেখবেন। এখন প্রমাণ করে দিবেন আপনি, এটা আপনি কিতাব থেকে প্রমাণ করবেন। এদিকে আসেন, এই মোল্লা এদিকে আসেন, এদিকে আসেন। এই হাদিস এখন আপনি এখন খণ্ডন করবেন। চাপাবাজ বলছেন না, বলছেন কিতাব সম্পর্কে কোনো নলেজ নাই। আপনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার, আপনি এটা আপনি বুঝাইবেন, আমি বুঝি না, আপনি এখন বুঝাইবেন। আচ্ছা আপনি তো বুঝেন, আমরা পয়রা আলেম আছি। আচ্ছা পয়রা আপনি আমাকে বুঝাইবেন। আপনি বুঝেন, হ্যাঁ আপনি বুঝেন না কিতাব? বুঝি। আমি বুঝি না, আপনি বুঝেন তো? বুঝি। আমি এখন তিরমিজি শরীফ খুললাম, আপনি এখন এই কিতাব থেকে আপনি তো ভালো বুঝেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত অস্বীকার করছেন। আপনি রাসূলুল্লাহর নবুয়ত অস্বীকার করছেন, আপনি কিতাব বুঝেন না ভালো? নবী আপনি কিতাব পড়ে মৌলানা হইছেন? অবশ্যই কিতাব বুঝেন। আমি আপনাকে বের করে দিয়েছি তিরমিজি শরীফের 202 নম্বর পৃষ্ঠা। কিতাব যদি আপনি বুঝেন এই পৃষ্ঠা পড়েন। হাদিস শরীফ আমি নিজে বের করে দিলাম, পড়েন এখান থেকে। কোনটা করব? এই যে এখান থেকে পড়েন। কোনটা? এই যে এখান থেকে হাদিস শরীফ শুরু হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত থেকে শুরু হয়ে গেছে এখান থেকে হাদিস শরীফ। আপনি পড়েন তিরমিজি শরীফের 200। আপনি তো কিতাব ভালো বুঝেন। বুঝি। আমি পড়বো কেন? আপনার কিতাব আনছেন কেন? আপনি না বললেন আমি বুঝি না? আমি পড়বো কেন? আপনি কিতাব বুঝেননি? আমি অবশ্যই বুঝি। যদি আপনি বুঝে থাকেন রাসূলের নবুয়ত স্বীকার করেছেন, মাত্র 23 বছরের লিমিটেড ওয়ালা নবী মানছেন। কোনটা পড়েন? যেখান থেকে পড়েন। কোনটা বলেন? এই আরবিটা এবারটা পড়েন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ ক্বালা জি, ক্বালু ইয়া রাসূলুল্লাহ এটা আরবি পড়ানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আরবি পড়ার ধরন হইতেছে তো? আরবি পড়ার এটা ধরন। মাতা ওয়াজাবাত লাকান নুবুয়া হ্যাঁ ক্বালা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আচ্ছা ভেরি গুড, বাচ্চাদের মতো পড়লে ভালো পড়ছেন। এটার অর্থ করেন। আপনি কোনটা? নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নবুয়ত অস্বীকার করেছেন, আল্লাহ তাআলার হাবিবের মাত্র 23 বছর নবুয়ত মানছেন, বাকিটা অস্বীকার করছেন। এটা অর্থ করেন। আপনি যে হাদিস শরীফ আপনি পড়লেন, এটা আমি যদি শাব্দিক অর্থ করি, জি শাব্দিক অর্থ তো হচ্ছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এইভাবে হাদিস পড়ে না। হাদিস কিভাবে পড়ে শোনেন, হাদিস কিভাবে পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن أبي هريرة رضي الله تعالى عنه قالوا يا رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد। তাড়াতাড়ি পড়ি আর আস্তে পড়ি, ভাঙ্গে পড়ি। পড়া হইছে তো? আচ্ছা আপনি যে বাচ্চাদের মতো পড়ছেন, পড়া হইছে মানলাম, এটা অর্থ করেন। কোনটা অর্থ করব? এটা এই হাদিস শরীফে এখন যেটা পড়লেন এটা অর্থ করেন। এখানে হইছে আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হ্যাঁ ক্বালা তিনি বলেছেন, জি ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, মাতা ওয়াজাবাত লাকান নুবুয়া। আমরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম এটা কোথায় আসছে এখানে। ওই যে কালু দ্বারা আমরা রাসূলকে জিজ্ঞাসা করলাম উদ্দেশ্য। এই তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, একটাই তো হইছে। আচ্ছা বলেন পরে। আচ্ছা, মাতা ওয়াজাবাত লাকান নুবুয়া, হ্যাঁ আপনার নবুয়ত কখন থেকে সাব্যস্ত হয়েছে? শুরু হয়েছে, সাব্যস্ত হয়েছে। সাব্যস্ত হয়েছে। আচ্ছা তখন নবী বলছেন, ও হাদিসি পাইতেছেন না? এই যে চোখ আছে নি, এই যে এইদিকে, এই যে ওয়াজাবাত লাকা নবুওয়া। আচ্ছা নবুয়া। হ্যাঁ ক্বালা, নবী বলছেন, ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আচ্ছা আদম আলাইহিস সালাম এই রূহ এবং জাসাদের মধ্যবর্তী স্থানে থাকা জাসাদ কি? অবস্থায়। জাসাদ হলো বডি। আচ্ছা রূহ এবং বডির মধ্য অবস্থায় থাকা অবস্থায় আল্লাহ তাআলার নবী, তিনি নবী ছিলেন। জি। এই বিষয়ে আপনার কি বলার আছে? আপনি শুনেন, নবীকে মাত্র 23 বছর লিমিটেশন ওয়ালা নবী মানছেন কিনা? তিরমিজি শরীফে লেখা আছে, ঠিক আছে। তিরমিজি শরীফ কি রাসূলের হাদিস কিনা? হাদিস, হ্যাঁ ঠিক আছে। এই হাদিসে তো ঈমান আছে। দেখলে হাসান নি না সহিহ হাদিস নি। আচ্ছা হাদিস এটা নজর আসতেছে না তো? নজরে তো অন্য কিছু, নজরে তো ডলার বসে। এখানে সুস্পষ্ট লেখা আছে হাযা হাদিসুন সাহিহুন, হাযা হাদিসুন হাসানুন সাহিহুন। এই হাদিস শরীফ হাসান সহিহ। এই হাসান হাদিস সহিহ ঠিক হাসান আছে, এবং কিন্তু সহিহ। এখানে কথা হইছে কি জানেন? এখানে হাদিসটা ঠিক আছে, জি আমরা আগেও পড়ছি, আচ্ছা। কিন্তু এরপরে রাসূলের নবুয়ত মানতে পারেন নাই? না, এখানে ঘটনা আগেও আছে। পড়ছেন। কারণ নবী তো শুরু থেকে বড় হয়েছে, হ্যাঁ তো শুরু আসিন এই হিসাবে, শুরু থেকে বড় হয়েছে হিসাবে আমরা এটা বলি। আপনি কোন মুহাদ্দিস? নবী ছোট থাকলে আপনি নবীর নবুয়ত অস্বীকার করবেন? আপনি কোন জায়গার? নবী শুরু আপনি কোন জায়গার? শুরু মানুষ অনেক কিছুই করে, কি করে? ঠিক আছে, অনেক অনেক কিছুই করে। আপনি নবীর ছোট পালা, নবীর ছোট বয়স আর অন্য মানুষের ছোট বয়স আপনি মিলাচ্ছেন। কার সাথে কি বলেন? আর দেখতে শুনতে মানবের মতো ছিল বলে আপনি তিনার উদ্দেশ্যে যা খুশি তা বলে দিবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট ভাষায় তিনি এখন আপনার মুখ থেকে, আমি তুতলাদের মতো আপনার মুখ থেকে এখন হাদিস শরীফ পাঠ করাইলাম। রাসূল বললেন আমি তখন থেকেই নবী, যখন আদমের বডি আর রুহু একসাথে মিশ্রিত হচ্ছে তখন থেকে আমি নবী। কখন আপনি বলছেন লেখা ঠিক আছে? আপনার এই হাদিসের উপর ঈমান আছে? সুস্পষ্ট ভাষায় আপনাকে আপনার শায়েখে রসুলের জবান, এটা রসুলের কথা। তিনি তখন থেকে নবী যখন আদম মাটি এবং রুহের মধ্যে, আদম আলাইহিস সালাম যখন রুহ এবং বডির মধ্যে, তখন থেকেই তিনি নবী। কি আর কি বাকি আছে দেখার? শায়েখ, ডলারের সব বিক্রি হয়ে যায়, এটা আমরা ভালো করে বুঝি। ডলারের সব বিক্রি হয়ে যায়, সাবধান করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি তুচ্ছতা ছিল? এই থামেন, এই যে শায়েখ পালাইছে, শায়েখ পালাইছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন শায়েখ সরাসরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত অস্বীকার করেছেন। আমি একটু ভুল বলি নাই। আপনারা বলবেন যে তিনি তো নবীর নবুয়ত অস্বীকার করে নাই। এক সেকেন্ডের জন্য যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নবীর নবুয়ত অস্বীকার করে, সেটা সরাসরি কুফর। তিনি এতক্ষণ চাপা মারছিল আর আমাকে বলছিল আমি রাসূলের হাদিস থেকে দেখাতে পারবো না। এই যে তিরমিজি শরীফ থেকে এই মূর্খ শায়েখকে ডাকলাম, আপনাদের সামনে পালায়ন করতেছিল, এখন কিন্তু অলরেডি পালিয়ে গিয়েছে। শায়েখের নিজের মুখ দিয়ে পড়ায় আমি স্বীকার করাইছি, এরপরে কথাটা সুস্পষ্ট ভাবে বলতে পারে নাই যে আমি রাসূলের উপর পরিপূর্ণ নবুয়তের উপর ঈমান আনলাম। আপনারা এখন দেখলেন লাশ মূর্তি কিন্তু পলায়ন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে প্রমাণিত, আল্লাহ তাআলার হাবিবের নিজের পবিত্র জবান দ্বারা আল্লাহ তাআলার হাবিব বলেছেন তিনি কখন থেকে নবী। প্রিয় দর্শক, আপনাদেরকে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দ্বীনের দিকে, আল্লাহ তাআলার হাবিবের শরীয়তের দিকে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিসের দিকে আপনারা দেখবেন কোন শায়েখ ডলার খেয়ে কখন কালার বদলায়া, কখন নবীর নবুয়ত অস্বীকার করলো, কখন নবীর উপর বেয়াদবি করলো, কখন গোস্তাখানা আন্দাজে বয়ান করলো, আলোচনা করলো, সেটা দেখার আপনাদের সময় যেন না থাকে। রাসূলের ইশকের উপর কোরবান হয়ে যান। রাসূলের হাদিস আছে, আল্লাহ তাআলার কোরআন আছে, এইভাবেই নিজের জীবন সুন্দর করতে হবে। এবং বড় জিম্মাদারির সাথে আমি বলছি, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স থেকে তিনি নবুয়ত শুরু হয়েছে, বিষয়টি এমন না, সুস্পষ্ট হাদিস শরীফ দ্বারা প্রমাণ হয়েছে। তোমরা কেউ যেন এটা মনে করো না যে আমার নবুয়ত 40 বছর পর থেকে শুরু হয়েছে। রাসূল বললেন আদমের বডি এবং রূহ যখন মিশ্রিত হয় তখন থেকে আমি নবী। চূড়ান্ত শরীয়তের সমাধান হচ্ছে আল্লাহ তাআলার হাবিব পূর্বে থেকেও নবী, যখন আমাদের ধারণাও হতে পারে না, ওই সময় থেকেই আমাদের নবী হচ্ছে নবী। সেজন্য অবশ্যই এই বিষয়ে মনে রাখতে হবে এবং এই ধরনের শায়েখদেরকে জোতাপিটা করার উদ্দেশ্য হলেও ভিডিওটি সতর্কতার জন্য বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।